গাইস, তোমাদের কি মনে আছে আমাদের সেই পুরনো ফ্রি ফায়ারের কথা? সারাদিন আমরা যাই করতাম, একটা সময়ের পর সব বন্ধু বান্ধব মিলে বসে যেতাম গেম খেলার জন্য। কয়েকটা বছর হয়ে গেল, কোনো একটা বন্ধু ফোন দিয়ে বললো, না বন্ধু একটা সিরিয়াস কাস্টমার আছে, তাড়াতাড়ি গেমে আয়। তাদের কি মনে আছে শুক্রবার আমাদের গিল্ডের সেই ডকটেক পূরণ করার কথা? শুক্রবার রাতে ডকটেক পূরণ করে শনিবার দিন কাস্টম খেলার মজাটাই ছিল অন্যরকম। এই কথাগুলো তাদেরই কলেজায় আঘাত করবে যারা 2017-18 থেকে এই গেমটা খেলে। আর যারা সোনিয়া ক্যারেক্টার যুগে সেই গেমটা খেলতেছো, আমার এই কথাগুলো তোমাদের হৃদয় দিয়ে বোঝাবে না। একটা সময় ছিল যখন ম্যাচে একটা হিপ হপ বা সিজন অন করলে তার মেয়েরা রিমোট দেওয়ার জন্য বন্ধু মতো মিলে কতটা প্ল্যান সাজাইতাম, কিন্তু শেষ পর্যন্ত যাইয়া ওই সিজন 1-2 স্কোয়াডের কাছে যাই মারা খাইতাম। আমরা যারা ওল্ড প্লেয়ার আছি, এই গেমটা কত আবেগ আর ইমোশন নিয়ে খেলতাম, এটা বর্তমান যুগের প্লেয়ারে বইলা বোঝানো যাবে না। সর্বশেষ আরেকটা কথা বইলা যায়, অনেক মিস করি আমরা সেই পুরোনো দিনগুলারে। গেলে না, যদি কোনোদিনই সম্ভব হয় ফিরিয়ে দিও আমাদের সেই আগের মতো কেউ গ্রুপে এসে বিগ ফ্যানও বলে না। আগের মতো আমার বন্ধু বান্ধবগুলো এখন গেমও খেলে না, সবাই ব্যস্ত তার নিজের লাইফ নিয়ে। অথচ আমি এখন এই গেমটাকে ছাড়তে পারলাম না, কারণ এই গেমের সাথে জড়িয়ে আছে আমার 6 বছরের ভালোবাসা, কত আরও আবেগ। কতই না খেলেছি এই গেমটা। সেই একটা দিন ছিল 2022 লকডাউন এরিয়া, সারাদিন রাত 24 ঘন্টা ধরে গেম খেলতাম। কতই না বকা শুনেছি আম্মুর হাতে, তারপরেও এই গেমটা ছাড়তে পারিনি। কিন্তু এখন এমন একটা সময় চলে এসেছে, হয়তো বেশি দিন আর গেমিং লাইফে থাকা হবে না। গেম প্লের যে অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, আগে যেখানে 6টা প্লেয়ারে ইজিলি মারা দিতে পারতাম, এখন 4টার মাঝখানে ঢুকে একটারে মারতে কষ্ট হয়ে যায়। আর এই কথাগুলো আমি এখন কেন বলতেছি?